আজকে স্ট্যাটাস দিয়েছে নেতানিয়াহু, এই শয়তান, এই কোলাঙ্গার, যে আমরা যখন বাইতুল মুকাদ্দাসে হাত দিলাম, ফিলিস্তিনের মুসলমানদের দ্বিতীয় কিবলা বলা হয়, নবীজি যেখানে 17 মাস নামাজ পড়েছিলেন মুখ করে। কতদিন? মুসলমানদের দ্বিতীয় কিবলা যেটা, এইটা যখন আমি ভেঙে ফেলছিলাম, আমার তো মনে হচ্ছিল তামাম দুনিয়ার 210 কোটি মুসলমান, 57টা মুসলিম রাষ্ট্র, সবাই না জানি এক বাক্যে একযোগে লং মার্চ করে একেবারে ফিলিস্তিনের দিকে, ইসরায়েলের দিকে আবার সবাই তেড়ে আসে কিনা। যদি আসতো তাহলে আমার 80 কোটি ইহুদি এত পায়ের সাথে পিষিয়ে মেরে ফেলতো। কিন্তু দেখলাম না, আমি মসজিদ ভেঙ্গে গড়িয়ে দিলাম, পুরা গাজা পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়েছি, খণ্ড খণ্ড করে দিয়েছি, আমি দখলও করে নিয়েছি। এই কথাগুলো লিখেছে। গাজাকে, ফিলিস্তিনকে আমরা খণ্ড খণ্ড করে দখল করে নিয়েছি। ফিলিস্তিনে যে ঘটনা ঘটে গেল গতকাল, তামাম পৃথিবীর 210 কোটি মুসলমান হতবাক, নির্বাক হয়ে গেছে যে পৃথিবীর মানচিত্র থেকে গাজা, রাফা, ফিলিস্তিন নামে একটা রাষ্ট্রের অস্তিত্বই শেষ। এখন আর কেউ আপনার কাছে খাবার চাইবে না, কেউ আর ত্রাণ চাইবে না, কেউ আর ঔষধ চাবে না। পৃথিবী থেকে মানুষগুলো তারা যাবার সময় বলে গেছে যে দুনিয়াতে মুসলমান বলে কিছু নেই। 210 কোটি মানুষ মুসলমান এই পৃথিবীতে, আর আমরা বোমার আঘাতে উঠতে উঠতে এক একবারে এক এক বোমা মারে, কারো মাথা উড়ে যায়, কারো ঠ্যাং উড়ে যায়। 8-10 জন, 20 জন, 15-20 জন বোমার সাথে আকাশে উড়তে থাকে। গতকালকে বিকাল 3টা থেকে দৃশ্যগুলো দেখার পরে আমার মনে হচ্ছিল এক একটা বোমার আঘাতে, বম বাস্টিং করার কারণে 18-20 জন, 30 জন, 50 জন উঠতেছে বোমার সাথে। হাত পা মাথা মস্তক ছিন্ন ভিন্ন হয়ে বিভিন্ন জায়গায় এই গাজা রাফায় ছড়িয়ে পড়ছে। এরা আকাশের দিকে বোমের সাথে ওড়ে না, এরা আমার আল্লাহর জান্নাতে উঠতেছে।